আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আমার মেয়ের কামিজটা সেলাই করে দেখাবো। কালকে যে কাটিং করেছিলাম। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে ফুল ওয়াচ করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি দুপুরে তরকারি রান্না করেছিলাম এক আইটেম, আর কিছু রান্না করি নাই, ভাত রান্না করেছিলাম শুধু। এই তার ভিডিওটা একটু লাস্টের দিয়ে করেছিলাম। আর হচ্ছে আমি গোসল করে এসেছি এখন। তো বারান্দায় এসেছি জামাকাপড় দিতে। তো সেখানে একটু ভিডিও করলাম বাইরেটা। এখন ঠান্ডা পড়ে গেছে। তো এখানে আমি খাওয়া দাওয়া করে নিতেছি এখন। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, এখন আমি খাবার খেতেছি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি কামিজটা সেলাই করতে চলে এসেছি। এখানে আমি বক্রম কেটে নিয়েছি, এই যে ডিজাইন অনুযায়ী আমার। তো আমি এখানে বক্রম ব্যবহার করছি, আপনারা চাইলে পেস্টিং ব্যবহার করতে পারেন। পেস্টিং আমার কাছে এখন নাই, এই জন্য আমি বক্রম দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে কাপড়ের উপরে বসিয়ে নিলাম, এভাবে আমি দুটোটা গলা বসিয়ে নিব। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি কামিজের সামনের পাটে একটু হচ্ছে ডিজাইন করে নেব গলায়। সেজন্য হচ্ছে আমি গলার 4 ইঞ্চি মাপ রেখে তারপরে আরও 5 ইঞ্চি নিয়েছি, সেই অনুযায়ী দাগ দিয়ে হচ্ছে আমি এখন সমান করে ধরে কেটে নিলাম। আর এখানে পাইপিং নিয়েছি আমি 2 ইঞ্চির মতো, এটা ভাঁজ দিয়ে আমি হচ্ছে এখানে বসিয়ে নিতেছি সেলাই করে। এই যে একটু 2 ভাঁজ দিয়ে হচ্ছে আমি বসিয়ে নিলাম। এখন উল্টা দিক থেকে ঘুরিয়ে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে দিতেছি এখানে। তো একটু সমানভাবে ধরে সুন্দর করে সেলাই দিতেছি। আর এটা কাপড়টা কালো দেখে সমান এটা বোঝা যেতেছে না, অন্য কোনো কালার হলে কিন্তু খুব সুন্দর ফুটতো কাপড়টা। তো এখানে আমি এই যে নিচে পট্টি বসিয়ে দেবো এখন, এই জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে 3 ভাঁজ দিয়ে নিয়েছি। আর এখন আমি এই কাপড়ের উপরে এই পাইপিংওয়ালা গলাটা বসিয়ে দিলাম। এখানে একটু ফাঁকা রেখে হচ্ছে আমি সেলাই করে নিচে আবার আরেকটা বসিয়ে দেবো ঘুরিয়ে। এইখান থেকে একটু ঘুরাইয়া তারপর হচ্ছে এই পাশে গলাটাও সোজা করে ধরে আমি হচ্ছে বসিয়ে দেব। তো আমার ঘরে হচ্ছে ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা খেলতেছে, এই জন্য একটু আওয়াজ আসে। আর বাইরে থেকে গাড়ির আওয়াজ আসে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এখানে আমি গলাটা এখন বসিয়ে নিতেছি, পাইপিং দেওয়া হয়ে গেছে আমার। তো আমি এভাবে সামনের গলাটা বসিয়ে নিতেছি, আর পরে পিছনের গলাটা বসিয়ে নিব। এই যে মাঝখান দিয়ে কেটে নিলাম, এখন হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে নিব এটাতে। তো কেটে এখন আমি কোনা কোনা একটু কেটে কেটে নেব, যাতে গলাটা উল্টালে সোজা হয়ে থাকে। তারপর হচ্ছে এই যে আমি চাপ সেলাই দিয়ে নিতেছি। চাপ সেলাই দিলে গলাটাও একটু মজবুত হয়। তো এই যে গলাটা বানানো হয়ে গেছে, এভাবে আমি পিছনের গলাটাও বানিয়ে নিয়েছি। আর শোল্ডার সেলাই করে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। তো এখন আমি সাইড সেলাই করে নিলাম, সাইডে আমি ডাবল সেলাই করে দিয়েছি দোনো সাইডে। তো এই যে দোনোটা সাইডে আমি ডাবল সেলাই দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে আমি ফাড়াটা সেলাই করে নিব, কামিজের ফাড়াটা। এখানে ডাবল করে ভাঁজ দিয়ে হচ্ছে আমি সেলাই করে নিতেছি কামিজের ফাড়াটা। তো এই যে এইভাবে দোনো সাইড আমি সেলাই করে নিব। এই কাপড়টা কালো বলে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমি আগামীতে অন্য কোনো কালার দিয়ে ট্রাই করে দেখব কেমন বোঝায়। তো সবাই একটু ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আগামীতে সব কামিজ, তারপরে ব্লাউজ, তারপরে হচ্ছে সালোয়ার, ম্যাক্সি, বাচ্চাদের ডিজাইনার ফরক, এগুলো হচ্ছে আমি সেলাই এবং কাটিং দুটোটি দেখিয়ে দিব। একটা একটা করে পার্ট টু পার্ট ভিডিও দিব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখন আমি হাতা বানিয়ে নিব। হাতা মুহুরিটা আমি সেলাই করে নিতেছি ভাঁজ দিয়ে, ডাবল ভাঁজ দিয়ে দুটো হাতা আমি এভাবে বানিয়ে নিব। এখন হচ্ছে আমি হাতাটা সেলাই করে নিব কামিজের সাথে। এখানে ডাবল সেলাই দিয়েছি আমি। তো এখানে হচ্ছে আমি এখন ভিতর দিকে দিব হাতাটা, কামিজটা উল্টা করে তারপরে ঘুরিয়ে এনে সেলাই করে দেবো। এটা আমি বললাম তো যে অন্য কোনো কালার কাপড় হলে বোঝা যেত, এই কাপড়টা বোঝা যাচ্ছে না। তো আমি অন্য কোনো কালার দিয়ে আগামীতে দেখাবো সবাইকে। এটা কালো বলে তেমন একটা বোঝা যাচ্ছে না কাপড়টা। তো
তো এই যে আমি এখন হাতাটা বসিয়ে নিতেছি, মানে আরমোলের সাথে সেলাই করে নিতেছি। এখানে ডাবল সেলাই দেবো আমি ঘুরিয়ে ঘুরিয়ে, 1/2 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে হচ্ছে সেলাই দিয়ে দিতেছি আমি। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার আঁতাটি সেলাই করা হয়ে গেছে। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।